দুপুর বন্ধুরা, এখন বাজে বেলা 12টা 10-15 হয়েছে। আজকের থমথমে ওয়েদারটা তোমাদের দেখানোর জন্য একটু আমি ভিডিও শ্যুট করছি এখন থেকে। তবে আজকে ছোট ভিডিওটা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম এবং অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আশা করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে একদম দেখবে। দূরে দেখতেই পাচ্ছ কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে আজকের আকাশ, কেন জানি না এরকম। তো আমি দেখতেই পাচ্ছ পুরো, আমি যে স্পষ্ট রোদে, হালকা রোদে দাঁড়িয়ে রয়েছি, ছায়াটা বোঝা যাচ্ছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। আর আজকে আমরা একটা বড়ি দেবো বলে আবার প্ল্যান করেছিলাম মা আর আমি, বাট সেটা দিতে পারিনি। আর এখন দেখছো আমি একটা গাছের উপরে উঠে ভিডিও শ্যুট করছি, কারণ এখান থেকে একটা ভিডিও রিলস বানাচ্ছিলাম, ফটোশ্যুট করছিলাম। তো পুরো মাঠটা আসছিল, পিছনের যে সিনারিটা সেটা পুরো চলে আসছিল, সেই কারণে আমি এই গাছটার উপরে উঠেই ভিডিওটা শ্যুট করছি। চারিদিকে মাঠে সব ধান কাটা একদম কমপ্লিট, পুরো একদম মাঠ এখন হলুদ বর্ণ ধরেছে, কোনো জায়গায় মাঠে ধান নেই। কিছুদিন আগে তোমরা হয়তো দেখেইছো চারিদিকে ধান গাছ আর ধান গাছ, ধানে শস্য শ্যামলা হয়ে উঠেছিল আমার এই বাড়ির পাশের মাঠটা, কিন্তু এখন সব নেড়ামুড়ো হয়ে আছে। আর আমি এখন ভিডিওতেই বিজি, আর ভীষণ পরিমাণে বাতাসও চলছিল, চুলগুলো জাস্ট ফুরফুরে হাওয়ায় উঠছিল। তো আমি একটা কিন্তু এর সাথে গানও করছিলাম, সে গানটা তোমাদের এই মুহূর্তে ভুলে গেছি, সেটা কী গান সেটা তোমরা পরে অবশ্যই জানতে পারবে। আবারও কোনো একদিন আমি গান গেয়ে শোনাবো। তো চলো এখন বাড়ির দিকে যাই। তো বাড়ি ফিরলাম বন্ধুরা, বাড়ি ফিরে একটা কাজ করতে চলে এসেছি। আমি এখন বাগানের কাজে বিজি। কাজগুলো আমি সব নিজেই পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমার কাজ আমি নিজেই করতে বেশি পছন্দ করি। আরেকটা জিনিস কিন্তু আমি বারবার ঠকে শিখেছি, জানো তো, কারোর উপরে ভরসা করি না একদম, কারণ ভরসা করলে সেই কাজ একদমই সম্পূর্ণ হওয়া তো দূরে থাক, কোনো দিন হবে না। কারণ কারোর উপরে আমি ভরসা করে কোনো কাজ বাজ করি না, আমার কাজ আমি যতটুকু পারি নিজেই করি, না হলে ওইভাবেই পড়ে থাকে। তো চলো এখন ঝটপট গাছটা কেটে নিই। আর চারিদিকে পুরো বন বাঁধার অবস্থা হয়ে যাচ্ছে, কেন বলো তো, কিছুদিন আগে বর্ষাকাল চলে গেল, তারপরে তো এদিকে আসাই হয় না। আর এই গাছটা তো এই যে কিছুদিন আগে একটা ঝড় হয়েছিল, বাট ঝড়টার নাম ভুলে গেছি, অনেক রকমের তো ঝড়, তো এই পেয়ারা গাছটা পড়ে গেছিলো, তো সেই কারণে আর কি চারিদিকে লতাপাতা গাছ এতটা ভর্তি হয়ে গেছে, ঘরের চাল থেকে শুরু করে জানলা দিয়ে দরজা দিয়ে বেরিয়ে ঘরের মধ্যেও ঢুকে যাচ্ছে লতাপাতা গাছগুলো। ওরা তো লতিয়েই চলে যায়, আর সেই গাছগুলোর এখন ফুল হয়েছে। আর প্রচুর বিরক্তিকর একটা গাছ, আর সারা জায়গায় লতিয়ে একটা বন বাঁধার তৈরি করে। তো সেই কারণে আমি সব সাফ করে দেবো। আর বাবা বলছিল যে এখানে পেয়ারা গাছটা আরেকটা ছোট্ট হচ্ছে, এটা কাটতে না, তো আমিও সেটাই করছিলাম। তো চলো এখন তোমরা অবশ্যই ভিডিওটার সাথে থেকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আমি আমার ডেলি কাজকর্মগুলো তোমাদের শেয়ার করি, জানো তো। তবে অনেকেই অনেক কিছু বলে, বা একটা কথা জানো কি, যে অনেকেই অনেক কিছু বলবে, বা সবার কথা কি আর গায়ে মাখলে চলবে, তো সেটাই আর কি। দূরে যে ঘরটা দেখতে পাচ্ছিলে সেটা হলো আমাদের পুরানো ঘর, তোমরা হয়তো আগে দেখেছো, বা আমি এখন নয়, আরও পরে একটা ভিডিও নিয়ে আসবো এই ব্যাপারে। তো যাই হোক, এইখানে মা দেখো পুরো বড়িটা নিয়ে চলে এসেছে। এখন বড়িটা আজকের মায় তুলেছে, আমি বললাম যে আমি তুলে দেবো, তো মা দেখি তোড়া হয়ে গেছে, তুলে নিয়ে আর রোদে দিয়েছিল, পুরো একদম শক্ত আর বেশ বড় বড়, কোনো ভাঙেও নি এবারের বড়িটা, আর খুব সুন্দর টেস্টিও হয়েছিল। দুদিন মানে কালকের বড়ি দিয়েছি, আর আজকেই আমরা রান্না করে দুপুরে খেয়েছিলাম মাছ দিয়ে, পার্শে মাছের ঝোল, দারুণ হয়েছিল কিন্তু, পুরো কড়কড়ে করে ভেজে আর ঝোলে দিয়েছিলাম, তো মাছের সাথে জমে গেছিলো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আজকের ছোট্ট ভিডিওটা ঠিক এইটুকুনি ছিল তোমাদের জন্য, এবং তোমরাও কিন্তু রিকোয়েস্ট করতে পারো বন্ধুরা যে কোন কোয়ালিটির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো, ঠিক সেই কোয়ালিটির একটা ভিডিও নিয়ে অবশ্যই চেষ্টা করব যতটুকু পারি, বা যেটাই পারি। তো কেমন লেগেছে